অপর্ণাকে দূরে সরিয়ে দিল আর্য। শিলিগুড়ি অফিসে অপর্ণার ট্রান্সফার। কলকাতায় শান্তিতে থাকতে পারবে তো আর্য স্যার? চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের ধামাকা পর্ব, 24 ঘন্টা সময় দিল অপু। তার মধ্যে নিজের মনের কথা জানাতে হবে আর্যকে। নিজেকে লুকোতে আর কি কি করবে আর্য? আপনার কি মনে হচ্ছে 24 ঘন্টার মধ্যে কি মুখোমুখি হবে আর্য ও অপর্ণা, নাকি দুজনের মধ্যে ফের ভাঙন ধরবে? কিঙ্করের কথাই হবে সত্যি। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে দুর্দান্ত একটা প্রোমো চলে এসেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি অপুর থেকে নিজেকে বাঁচাতে আর্য প্রমোশন নিয়ে শিলিগুড়ি অফিসে ট্রান্সফার করিয়ে দেয় অপুকে। কিঙ্কর বলেছে অপুর সাথে থাকলে আর্য শেষ হয়ে যাবে। আর্যকে প্রতিদিন সে শেষ হয়ে যেতে দেখছে। কিঙ্করের কথা শুনে আর্য অপুকে নিজের থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে, কিন্তু তার আগে 24 ঘন্টার সময় কেন দেবে অপর্ণা? ট্রান্সফার লেটার নেওয়ার সময় অপু আর্যকে চ্যালেঞ্জ করে জানায় 24 ঘন্টার মধ্যে যদি তারা আবার মুখোমুখি হয় তাহলে আর্যকে তার মনের কথা বলতেই হবে। পরবর্তী 24 ঘন্টায় অপু যেখানে যায় আর্য থাকতে না পেরে তার পেছন পেছন সেখানে যায়। আর অপু যখনই কোনো বিপদে পড়ে সে অপুকে আড়াল থেকে বাঁচায়। যদিও শেষ অবধি অপু ভালোভাবেই বুঝতে পারে যে তার আর্য স্যার তার আশপাশেই আছে আর সেই তাকে বারবার বিপদ থেকে বাঁচাচ্ছে। শেষে আর্য ঘড়ি দেখিয়ে তাকে চিনতে পারবে অপু, কিন্তু সামনে কেন আসবে না আর্য? সামনে আসলেই যে তাকে মনের কথা বলতে হবে, তাই নিজেকে আড়াল করে রাখতে থাকে সে। আর্য নিজেকে কিছুতেই ধরা দেবে না। শেষ পর্যন্ত মুখে লাল আবির মেখে নেয়। শেষ পর্যন্ত কি শেষ রক্ষা করতে পারবে আর্য স্যার, নাকি 24 ঘন্টা শেষ হওয়ার আগে এমন কিছু ঘটবে যে অপর্ণার সামনে আসতে বাধ্য হবে আর্য? এমনটাই ঘটতে পারে বলছেন নেটিজেনরাও, কারণ আর্য অপর্ণার প্রেম সত্যি হবে এমনটাই আশা করছেন দর্শকরা। সামনেই তাদের বিয়েও হতে পারে, সেই পর্ব আসতে চলেছে শীঘ্রই। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি মানুষের কাছে জনপ্রিয় হতেই সম্প্রতি জানা গিয়েছে এটি নাকি একটি মারাঠি ধারাবাহিকের রিমেক। আর্যই নাকি আসল ভিলেন। নিজের স্ত্রী রাজনন্দিনীকে শেষ করে অপর্ণাকে সে বিয়ে করবে উত্তরাধিকার পাওয়ার জন্য। সবশেষে অপর্ণা প্রতিশোধ নেবে। নিজের অন্যায়ের জন্য শেষ হয়ে যাবে আর্য। তবে গল্প যাই হোক না কেন, ধারাবাহিকের জনপ্রিয়তা এতটুকু বিন্দুমাত্র কম হবে না মনে করছেন দর্শকরাও। সিনেচক্র ব্যুরো।